এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআইপি পাসপোর্ট পেয়ে যাবেন। যাই হোক, অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাহেব অনেকদিন পর একটা সুখবর দিলেন প্রবাসী ভাই বোনদের জন্য। আপনাদের জন্য এই খবরটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ছিল। আপনারা অনেকেই পাসপোর্ট এমআরপির জন্য অনেক দিন যাবৎ আপনারা হয়রানি বা দৌড়াদৌড়ি বা টেনশনে ছিলেন। এখন এই খবরটি শুনে অনেকেই স্বস্তিতে ফিরেছেন, কারণ যাদের এমআরপি পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক টেনশনে ছিলেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এমআরপি পাসপোর্ট জানুয়ারি মাসের মধ্যেই যারা কাগজপত্র জমা দিয়েছেন সম্পূর্ণভাবে সবাইকে বিতরণ করা হবে। বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়া এবং কাতার এবং অন্যান্য যেই মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে বিতরণ করা হবে পর্যায়ক্রমে। প্রবাসী ভাই বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটাও আপনাদের জন্য খুবই জরুরি। সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টের মেয়াদ কতদিন থাকবে, এমআরপি পাসপোর্ট, এবং সেই এমআরপি পাসপোর্ট আপনারা কতদিন পর্যন্ত আপনার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন, রিনিউ করতে পারবেন, সে বিষয়েও তারা বিস্তারিতভাবে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং বাংলাদেশ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তর। তারা বলেছেন যে আপনার 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আপনারা যারা ভাই বন্ধুরা রয়েছেন এমআরপি পাসপোর্ট করতে পারবেন। অর্থাৎ আপনারা 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা পাসপোর্ট এমআরপি রিনিউ করতে পারবেন, নতুন করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বিশেষ করে যারা প্রবাসে ভাই বন্ধুরা রয়েছেন সে বিষয়ে তারা বিস্তারিত জানিয়েছে, সেটা আপনাদেরকে গত ভিডিওতে দিয়েছিলাম, তারপরেও আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। বলেছে যে প্রবাসী বাংলাদেশিরা আপনার আগামী 2025 সালের ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত মেশিন রিডেবল এমআরপি পাসপোর্ট তৈরি করতে পারবেন। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন দিয়ে তৈরি করতে পারবেন, আর যাদের এনআইডি কার্ড রয়েছে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড দিয়ে আপনার পাসপোর্টটি এমআরপি করতে পারবেন অথবা রিনিউ করতে পারবেন। সেই বিষয়ে তারা বিস্তারিতভাবে এখানে বলেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে গত মঙ্গলবার বিকেলে আপনার সম্মেলনে এক কক্ষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে আপনার বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনে এমআরপি পাসপোর্ট সেবা সীমিতকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সেবায় মানোন্নয়নের লক্ষ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে আপনারা যারা প্রবাসী ভাই বোনেরা রয়েছেন একটি কথাই, সেটা হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট নিতে পারবেন। এর মধ্যে মেয়াদ বাড়াতে পারবেন, বৃদ্ধি করতে পারবেন এবং রিনিউ করতে পারবেন এবং এমআরপি পাসপোর্ট নতুন করে নিতে পারবেন যদি মেয়াদ শেষ হয়ে যায়। এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। প্রিয় দর্শক, এমআরপি পাসপোর্ট নিয়ে আশা করি এখন আপনাদের সমস্যা থাকার কথা না। আপনারা যাদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে দ্রুত মেয়াদ বৃদ্ধি করতে পারবেন, রিনিউ করতে পারবেন। আপনারা যারা যে দেশে অবস্থান করছেন সে দেশের এম্বাসি, দূতাবাস এবং হাই কমিশনে গিয়ে দ্রুত যে যোগাযোগ করেন। সম্মানিত ভিউয়ার্স, তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।